আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার এই ভিডিও যারা দেখছেন প্রত্যেক রইল সালাম ও শ্রদ্ধা। আশা করি সবাই ভালো আছেন। হঠাৎ একই হলো সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর, অর্থাৎ এনসিপির নেতা, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ স্ট্যাটাস দিয়েছেন কি হইল চট্টগ্রাম বন্দর নিয়ে। আমি সরাসরি স্ট্যাটাসটা পড়তেছি, আপনারা দেখেন, দেখলেই বুঝতে পারবেন যে কি বলছে এখানে হাসনাত আবদুল্লাহ সাহেব। এই যে হাসনাত আবদুল্লাহর আপনার পেজটা দেখলে বুঝতে পারবেন। হাসনাত আবদুল্লাহ, হ্যাঁ, হাসনাত আবদুল্লাহ একটা স্ট্যাটাস দিয়েছেন হচ্ছে আবদুল্লাহ হিল বাকি। স্ট্যাটাসে লেখা আছে বন্দর নিয়ে হইলটা কি? আপনারা সবখানে কমিশন খাবেন, দেশি কন্ট্রাক্টররা কাজ করবে কিভাবে? বন্দরের উন্নতি হবে কিভাবে? বন্দর তো বিদেশি এক্সপার্টদের আজীবনের জন্য লিখে দেয় নাই, নির্দিষ্ট একটা সময়ের জন্য পরিচালনা করতে দেশে। আশা করি দ্বিগুণ ক্ষমতা বাড়বে। এবার পোর্টের ধান্দাবাজ কমিশন খোরদের দৌরত্ব কমবে। কি বলছেন বুঝতে পারছেন তো? যে উনি বলছে চট্টগ্রাম বন্দর থেকে, পোর্ট থেকেই কমিশন খাইতো, চাঁদাবাজি করতো, টেন্ডারবাজি করতো। বিদায় দেশীয় কোম্পানি যারা ছিল ওখানে, তারা ভালোভাবে চট্টগ্রাম পোর্টটাকে সচল রাখতে পারেনি, ব্যবহার করতে পারেনি। বিধায় অনেক লস অথবা লোকসানের কারণ হয়ে দাঁড়াইছে। বিধায় চট্টগ্রাম বন্দরটা, চট্টগ্রাম পোর্টটা বেশি ভালোভাবে উন্নতি করতে পারে নাই। তো আরও লিখছে কি দেখেন, গত 17 বছর পোর্ট থেকে কমিশন খাইছে লীগ, 17 বছর খাইছে কে? আওয়াম লীগ। আচ্ছা, আর গত 1 বছর কোনো পক্ষ বাদ নাই যাদের পেটে বন্দরের টেন্ডার কমিশন যায় নাই। অর্থাৎ দেশে যত রাজনৈতিক দল আছে, গুন্ডা ভান্ডা থেকে শুরু করে মোটামুটি চট্টগ্রাম অঞ্চলের বন্দরের আশেপাশে যারা আছে, চট্টগ্রাম পোর্ট থেকে কমিশন খাইছে, ধান্দাবাজ করছে। সেটি লিখছে কে? হাসনাত আবদুল্লাহ। কি বলছে, আরো কি বলছে দেখেন, নতুন পার্টির তরুণ নেতা, আল্লাহর অলি, পুরাতন পার্টির সিনিয়র নেতা, বাম নেতা, ইসলামিক নেতা সবাই কমিশন খাইছে ভাগ বটরা করে। এটা কি কে কে লিখছে? এটা দিচ্ছে আবদুল্লাহ আল বাকি, এবং সেটি শেয়ার দিচ্ছেন হচ্ছে হাসনাত আবদুল্লাহ সাহেব, এনসিপি মুখ্য সংগঠক দক্ষিণ অঞ্চলের। আরো কি বলছে দেখেন, এখনো খাচ্ছে, তরুণ তরকিরাও এ বিষয়টায় জড়ায় যাচ্ছে, টাকা ইনকামের একটা ফায়দা করছে এবং ভালো একটা অবস্থান পাইছে। সুতরাং বন্দর বিদেশিদের হাতে চলে যাচ্ছে বলে যারা কান্নাকাটি করতেছে, বিক্ষোভ করতেছে, এগুলো আসলে হলো সব ধান্দা হয়ে যাওয়ার, ধান্দা না হওয়ার হাওমাও একটা কান্দা, যেন তারা একটা ধান্দা করতে পারে। চট্টগ্রাম পোর্টটা চালু রাখলে, চট্টগ্রাম বন্দরটা চালু রাখলে, এটাই হলো মুখ্য বিষয়। একটা জিনিস ভালো করে লক্ষ্য করবেন। আমি এবার হাসনাত আবদুল্লাহ সাহেবের উদ্দেশ্যে কিছু কথা বলবো, এবং আবদুল্লাহ হিল বাকি কে নিয়ে একটু কথা বলবো। বিষয় হলো, দেশের যারা বর্তমান সরকার গঠন করছে, আপনি একটা কথা মনে রাখবেন, যদি হাসনাত আবদুল্লাহ সাহেব আপনার কাছে যদি ভিডিওটা চাই, একটু লক্ষ্য করবেন। আচ্ছা, দেশে যদি কোথায়ও টেন্ডারবাজি হয়, দুর্নীতি হয়, আপনার চাঁদাবাজি হয়, এর দায়িত্ব, এটা দায়ভার কাকে নিতে হবে? অবশ্যই দেশের সরকারকে। দেশের সরকার যদি সেটা সামলাতে না পারে, তাহলে কি কি করা দরকার? দেশে একটা পোর্টে চাঁদাবাজি হচ্ছে, টেন্ডারবাজি হচ্ছে, কমিশন খাচ্ছে দেশীয় আপনার হচ্ছে টেন্ডার যারা ড্রপ করেন, তারা ভালো কিছু উন্নতি করতে পারছেন না। পোর্টের আয় ইনকাম ও রোজ ইনকাম যেটা থাকে সবটাই কমে যাচ্ছে। সে বিষয়ে দায়ভার কাকে নিতে হবে? অবশ্যই দেশের সরকারকে, এর বাইরে কাউকে না। তো বিষয়টা হলোই যে এখন যারা সরকারে আছে, সরকারে হাসনাত আবদুল্লাহ সাহেবরা যাই আছেন না কেন, আপনার যে উপদেষ্টারা আছে সরকারে, সমস্ত দায়ভার আপনাদের। কিন্তু আপনারা সামলাইতে পারবেন না দেশীয় পোর্টকে, বন্দরকে, সেটা আপনি বিদেশিদের হাতে দিবেন? আমরা সারা জীবন দেখে আসছি ভাই, যারা আমরা বিদেশে গিয়ে পরিশ্রম করি, কাজ করি, টাকা ইনকাম করি, দেশে রেমিটেন্স নিয়ে আসি, উল্টো আপনারা কি করছেন? আপনারা বিদেশিদেরকে উল্টো দেশের টাকা বিদেশিদের পাচার করছেন একটা সিস্টেমভাবে। শুধুমাত্র যারা বিদেশিরা আসবে, টাকা ইনকাম করবে, দেশকে দিবে কিছু দিয়ে, তাদের প্রফিট হবে, তারা সেখানে নিয়ে যাবে। তাহলে লস কার?
লস হলো দেশের জনগণের, দেশের এলাকার উন্নয়নের। এখন বিষয় হলো আপনারা আপনাদের ব্যর্থতার কারণে আপনারা কাকে দিচ্ছেন? আপনারা আপনাদের ব্যর্থতার কারণে চট্টগ্রাম পোর্টকে দিচ্ছেন হচ্ছে বিদেশিদেরকে। এটা দায়ভার কি জনগণ? এটা দায়ভার কি কোন রাজনৈতিক দলের? ভাই, দেশে এক জায়গায় দুর্ঘটনা, একটা ঝামেলা, একটা প্রতিষ্ঠান থাকলে সব রাজনৈতিক দল, গুন্ডা ভান্ডা, এরা সেটা সবাই চাইবে সেখান থেকে ধান্দা করার। এই কারণে আপনি একটা পোর্টকে, দেশের একটা অন্যতম পোর্টকে আপনি বিদেশিদের হাতে দিয়ে দিবেন, এটা কি মানায় কখনো? আপনার মতো একটা বীরশ্রেষ্ঠ, 24-এর বীরশ্রেষ্ঠ বলে আপনাকে বলা যায়, আপনারা এই কথাটা কিভাবে বলেন? আপনারা তারপরেও সেটাকে শেয়ার করছেন, সেটাকে মানছেন। আপনি তো সরাসরি, আপনি নাসিরউদ্দিন সাহেব, আপনার সাজিস আলম, নাহিদ ভাই, প্রত্যেকে তো দেশের জন্য প্রাণ দিচ্ছেন, জীবন দিচ্ছেন, কঠোর পরিমাণ পরিশ্রম করছেন, কিন্তু আপনারা এটা কি কথা বললেন? স্ট্যাটাসটা কি দিলেন? ভাবছেন কি একবারও কি বলছেন? এরা দায়বদ্ধতা পুরোই সরকারকে নিতে হবে। তবে দেখেন কিভাবে সেটাকে কন্ট্রোল করা যায়, কিভাবে সেটাকে একটা ভালো একটা প্রসেসে নিয়ে আসা, দেশের উন্নয়ন করা যায়। ভালো থাকবেন। আমার কথায় ভুল থাকলে পড়ছেন আমাকে ভুল ধরাই দেবেন। আল্লাহ হাফেজ।